حياة جئنا تبصرة আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এসো দোয়া শিখি সিরিজের আজকের এই পর্বে আমরা এমন একটি অসাধারণ দোয়া জানবো ইনশাআল্লাহ, যেই দোয়াটি যদি আমরা সকাল এবং সন্ধ্যা করি, বিশেষ করে প্রতিদিন যদি আমরা 100 বার এই দোয়াটি করতে পারি, তাহলে আমাদের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার পরিমাণ এত ব্যাপক হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি আমরা প্রতিবার এই দোয়াটি বা এই তাসবিহটি একবার পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ রোপণ করবেন। শুধু তাই না, আরেকটি সহিহ হাদিসের বর্ণনা অনুসারে আরও কিছু দোয়া আছে। এই দোয়াগুলোর সাথে যদি আমরা এই দোয়াটি পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবেন প্রতি দোয়ার জন্য, এবং এর মাধ্যমে বিশাল বাগান তৈরি হয়ে যাবে, তাই না? সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন যে জান্নাতে আপনার জন্য আলাদা বাগান তৈরি হয়ে যাবে, এবং জান্নাতের একটা খেজুর গাছের দাম কী পরিমাণ হতে পারে একবার চিন্তা করে দেখুন। শুধু তাই না, আমরা তো দাড়িপাল্লার কথা জানি, যেখানে আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। যেখানে আমলের দাড়িপাল্লার ভালো আমলের পাল্লাটি যদি একটু ভারী না হয়ে যায়, ভালো আমলেরটি, তাহলে কিন্তু কোনো নিস্তার নাই। সেই আমলের দাড়িপাল্লাটি এত বিশাল যে গোটা আসমান এবং জমিন যদি ওই দাড়িপাল্লায় তুলে দেওয়া হয়, তাহলেও ওই দাড়িপাল্লাটির কাছে আসমান এবং জমিন খুবই ছোট মনে হবে। এইরকম বিশাল দাড়িপাল্লা সওয়াব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন যদি এই ছোট তাসবিহটি আমরা পড়ি, খুবই ছোট তাসবিহ। এবং ফেরেশতারা সদা সর্বদা এই তাসবিহ পড়েন, অর্থাৎ ফেরেশতাদের এই পুত পবিত্র অবস্থার অর্জন আমাদের মাধ্যমেও হতে পারে, আমাদের মাধ্যমে হতে পারে যদি আমরা সেই দোয়াটি পড়ি। তাহলে দোয়াটি কি? চলুন আমরা একটি দোয়াটি জেনে নিই। খুবই ছোট একটি দোয়া, মুখস্থ করে নেবেন আমার সাথে ইনশাআল্লাহ। দোয়াটি হলো সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়েকবার আমার সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুদ্ধ করে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি, সিন এর উচ্চারণটি শুদ্ধ যেন হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলুন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে কি? সুবহানাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলি না, মানে আল্লাহর তাসবিহ পড়ছি আমরা আল্লাহর তাসবিহ পড়ছি, ওয়া সাথে বিহামদিহি, বি মানে দ্বারা, হামদুন মানে তো প্রশংসা, যেমন আমরা বলি আলহামদু, আর হি মানে হচ্ছে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা সহ তার তাসবিহ পড়ছি। যে তাসবিহ বলি না আমরা, তাসবিহ শব্দটি সুবহান থেকে এসে, সুবহান মানে হচ্ছে আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করছি। মানে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপবিত্রতা নাই, অপূর্ণাঙ্গতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমপারফেকশন নাই, উইকনেস নাই, যেগুলো অন্যান্য ধর্মগুলো বলে থাকে। দেখুন আমরা কিন্তু এটি করে থাকি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শোয়ার সময় কিন্তু তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি পড়তেন। সকালবেলা তিনি পড়তেন। আল্লাহু আকবার, কি অসাধারণ! তাহলে চলুন আমরা দোয়াটি মুখস্থ করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি যদি সকাল বা সন্ধ্যায় দিনে যদি 100 বার এটি পড়েন, তাহলে আপনার যত গুনাহ থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল গুনাহ একেবারে ফেনার পরিমাণ হলেও এগুলো সব আল্লাহ তাআলা একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবেন। একটু পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতক্ষণ লাগে বলুন তো? কিন্তু অভ্যাস করতে হবে, মন দিয়ে ভালোবেসে আল্লাহর নাম উচ্চারণ করছেন না, এভাবেই করুন, এবং বাচ্চাদের সাথে প্রতিযোগিতা করুন। চলো আমরা জান্নাতে খেজুরের গাছ রোপণ করি, চলো জান্নাতে আমরা বাগান তৈরি করি, এটা বলে আপনার বাচ্চাদের সাথে আপনি প্রতিযোগিতা করুন। চলো দেখি কে কতগুলো গাছ রোপণ করতে পেরেছে আজকে। এভাবে আমরা প্রতিযোগিতা করলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা কালচার তৈরি হয়ে যাবে, তাই না? আর আপনারা যারা রান্নাবান্না করছেন, ধরুন আপনি রাস্তায় চলছেন অথবা গাড়িতে আছেন বসে, পড়ুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কর দিয়ে পড়ুন, কারণ এগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।